আগরতলা ঢাকা, ঢাকা কলকাতা এবং কলকাতা ঢাকা আগরতলা যে বাস সার্ভিস দীর্ঘদিন ধরে চলছিল তা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে সে সার্ভিস বন্ধ রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক বাস সার্ভিস পরিষেবা বাস সার্ভিস সেখানে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের কথা জানান সংশ্লিষ্ট সার্ভিসের ম্যানেজার এবং সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার দাবি যে দীর্ঘদিন ধরে যখন এই বাস সার্ভিস চলছিল ভালোই চলছিল, বিশেষ করে আগরতলা ঢাকা, ঢাকা কলকাতা যে সার্ভিস ছিল সেখানে দুইটি দেশের সেখানে দুইটি প্রতিষ্ঠান সরাসরি সেখানে বাস সার্ভিসের সঙ্গে যুক্ত ছিল। একদিকে আমাদের ত্রিপুরা সরকারের যেমন টিআরটিসি ছিল, ঠিক তেমনি বাংলাদেশ সরকারের বিআরটিসিও সেখানে যুক্ত ছিল। দুইটি প্রতিষ্ঠানের তরফে 4টি গাড়ি সেখানে আসা যাওয়া করত। দীর্ঘদিন ধরে এই সার্ভিস কোনো একটা অজ্ঞাত কারণে হয়তো মাঝে মধ্যে সেখানে পরিষেবা বন্ধ রাখা হয়েছে বা কোথাও যদি সমস্যা দেখা দিয়েছে, যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে, তখন বন্ধ ছিল। কিন্তু টানা এতদিন বন্ধ থাকার নজির এবারই প্রথম এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে গত এই চলতি মাসে বলা যেতে পারে এখনো বাস চলাচল করেনি এবং গত মাসের 30 জুলাই সর্বশেষ গাড়ি গিয়েছিল বলে তারা সংশ্লিষ্টরা জানিয়েছেন। এখন পর্যন্ত এই সার্ভিস সেখানে কতটা স্বাভাবিক থাকবে, আগামী দিনে কবে শুরু হবে তা নিয়ে যখন কথা বলছিলেন সংশ্লিষ্টরা জানিয়েছেন যে আজ সকালবেলা তারা কথা বলতে পেরেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে। বিশেষ করে বাংলাদেশে যারা কাস্টমস ইমিগ্রেশনের আধিকারিকরা আছেন তাদের সঙ্গে আজ কিছুক্ষণ আগে ত্রিপুরা যারা টিআরটিসির কর্তৃপক্ষ আছেন তারা কথা বলেছেন। তারপর তারা জানতে পেরেছেন যে হ্যাঁ, খুব নিকটে বাস সার্ভিস চালু করার জন্য ওপার থেকে হয়তো কোনো একটা সবুজ সংকেত আসতে পারে। আপাতত আন্তর্জাতিক বাস সার্ভিস বন্ধ রয়েছে, চলতি মাসে কোথাও গাড়ি যাচ্ছে না এবং দুটো গাড়ি, একটি কলকাতা এবং অন্য গাড়ি ঢাকায় আটকে আছে বলে তারা জানিয়েছেন এবং তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা একবার শুনি সংশ্লিষ্ট শাখার ম্যানেজার বিকাশ চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন। নমস্কার, আমি শ্যামলী পরিবহনের ম্যানেজার বিকাশ চক্রবর্তী। তো আমাদের দীর্ঘদিন ধরে আমাদের এই আগরতলা ঢাকা কলকাতা বাস সার্ভিস আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি। কিছুদিন ধরে আমাদের বাংলাদেশে যে খারাপ পরিস্থিতি তার জন্য আমাদের বাস পরিষেবা টোটালি বিঘ্ন হচ্ছে। লাস্ট আমাদের 30 তারিখ 30/7 আমাদের আগরতলা থেকে ঢাকা বাস গেল। তারপরের থেকে বাংলাদেশের পরিস্থিতি খারাপের জন্য আমরা আর বাস পরিষেবা দিতে পারছি না। রিসেন্টলি আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে আবার চালু করার, কিন্তু শেষ পর্যায়ে এসে বাংলাদেশ আমাদের যে বন্যা পরিস্থিতি তার জন্য বাংলাদেশ কিছু রাস্তা খুব খারাপ হয়ে গেছে। এছাড়া যে বাংলাদেশ ইমিগ্রেশন কাস্টম সেখানে বন্যা পরিস্থিতির জন্য প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত, যার জন্য এখন অব্দি ইমিগ্রেশন চালু করতেই পারে নাই। যে সাধারণ যাত্রীর জন্য সেটা বন্ধ আপাতত। তো 2-1 দিনের মধ্যে আবার চালু হয়ে যেতে পারে। আজকে আমার ইমিগ্রেশন অফিসারের সঙ্গে কথা হয়েছে, বলছে যে এখনো শুরু হয় না, হয়তো 1-2 দিনের মধ্যে সেটা চালু হয়ে যাবে। আর হওয়ার পরে আমরা চেষ্টা করবো আবার পুনরায় আগরতলা যারা আছেন, বাংলাদেশে যারা আছেন যাত্রী পরিষেবা আমরা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। আপনারা শুনলেন এবং এই সময়ের মধ্যে বলা যেতে পারে আন্তর্জাতিক যে বাস পরিষেবা রয়েছে সেই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা তারা জানিয়েছিলেন এবং অনেকে আছেন, অনেক যাত্রী সাধারণ আছেন যারা এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করেন কিংবা কলকাতা থেকে আগরতলায় আসার চেষ্টা করেন, ঠিক তারা আপাতত আসছেন না। যাত্রী সাধারণের অবগতির জন্য তার আগে বিষয়গুলো জানানো হয়েছিল এবং আপনারা প্রত্যেকে জানেন মৈত্রী যেমন টিআরটিসির তরফে চালানো হয়, ঠিক তেমনি বিআরটিসির তরফে একটি প্রতিষ্ঠানকে দিয়ে সেখানে শ্যামলী চালানো হয়। আমরা মৈত্রী সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলাদা করে জানার চেষ্টা করব সংশ্লিষ্ট শাখার ম্যানেজার মনোরঞ্জন দেবনাথের সঙ্গে। মনোরঞ্জন বাবু, শোনা যাচ্ছে? ঠিক চলতি মাসে এখনো তো বাস সার্ভিস চলেনি বা বাস সার্ভিস বন্ধ রয়েছে, একটু যদি বিস্তৃত বলেন রাজ্যের মানুষের কাছে যেন বার্তাটা একবার পৌঁছে যায়। বলছি, আমি টিআরটিসি মৈত্রী বাস সার্ভিস থেকে বলছি। অ্যাকচুয়ালি আমাদের বাস সার্ভিসটা মাসের 10 তারিখের পর থেকে বন্ধ না, মানে ইরেগুলার ছিল। রাজনৈতিক পরিস্থিতি চলছিল, সেই পরিস্থিতির ফলে আমাদের বাস যেটা আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা যায় এবং কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা আসে, যে মৈত্রী বাস সার্ভিস, ওটা কিছু ইরেগুলার চলছিল। মানে ধরুন
যেটা সপ্তাহে 3 দিন চলতো ওটা সপ্তাহে 1 দিন চলছিল। কিন্তু বিগত প্রায় 15 থেকে 20 দিন পরে বাংলাদেশের সেই রাজনৈতিক অস্থিরতা এবং পালা বদলের ফলে এটা টোটালি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণ আছে, কারণ বড়গুলো গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তারপরে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, তাই সেটা আমাদের ত্রিপুরার টিআরটিসি বাস ওটার জন্য সেটার জন্য আমরা এটা কলকাতায় রেখে দিয়েছি, বাসগুলো রেখে দিয়েছি। তারপরে আপাতত বাস সার্ভিস বন্ধ আছে। বলুন, এই সময় কি যাত্রী সাধারণ আসছেন টিআরটিসি চত্বরে বা কেউ কি যোগাযোগ করছেন আপনাদের সঙ্গে? যাত্রী সাধারণ যাত্রী আপনার এখন তো যাত্রী ইন্ডিয়ান কোন যাত্রী পাসপোর্ট সহ ঢুকছে না, কারণ বাংলাদেশের পরিস্থিতি হলো আপনার এখন বন্ধ হচ্ছে। মানে আগরতলা থেকে যেটা ঢাকা যাচ্ছে যে রুটটা আছে ঠিক বর্ডার থেকে 1-1.5 কিলোমিটার দূরে ওখানে একটা বেলি ব্রিজ আছে, ওই ব্রিজটাও বন্যায় মানে ভয়ানক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কালকে পর্যন্ত বাংলাদেশের ইমিগ্রেশন বন্ধ ছিল, তো কোন যাত্রী ওইখান থেকে আসা যাওয়া আজকে পর্যন্ত বাংলাদেশের ইমিগ্রেশন বন্ধ। বাংলাদেশে কেউ ইন্ডিয়াতে ঢুকতে পারছে না এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশ কেউ ঢুকতে পারছে না, বর্ডারই বন্ধ করা আছে। আপনাদের তরফে তো নিশ্চয়ই উদ্যোগ জারি আছে যে যদি সবকিছু ঠিকঠাক থাকে, স্বাভাবিক থাকে, তাহলে বাস সার্ভিস যথারীতি চলবে। হ্যাঁ, আমাদের সাথে যারা যারা যোগাযোগ করছে আমরা তাদেরকে ইনফর্ম করে দিচ্ছি যে এই পরিস্থিতি এখন হচ্ছে, ওটা তো বাস চালানোর মতো পরিস্থিতি নেই। তো বাস সার্ভিসটা বন্ধ হয়নি, শুধু বন্ধ হয়েছে এই পরিস্থিতির জন্য। এতদিন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ ছিল, এখন রাজনৈতিক পরিস্থিতির পরে এখন চলে এসছে বন্যার পরিস্থিতি, বাংলাদেশ সব ডুবে আছে। তো সেই হিসেবে আমরা যাত্রীদেরকে বলছি পরিস্থিতি যখন উন্নত হবে তখন আবার পুনরায় আমাদের বাস পরিষেবা চলবে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা কথা বললাম দুইটি প্রতিষ্ঠানের তরফে আগরতলা টিআরটিসি চত্বরে যারা দায়িত্ব পালন করেন ম্যানেজারদের সঙ্গে, এবং তারা তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এবং সেদিক থেকে বলা যেতে পারে যদি বাংলাদেশ থেকে ইমিগ্রেশন আধিকারিকরা সবুজ সংকেত দেন, হয়তো সেদিক থেকে পরিষেবা আবারও সেখানে স্বাভাবিক হতে পারে, দুই দিক থেকে যানবাহন চলতে পারে। আপনারা জানেন যে টিআরটিসি থেকে মৈত্রী, বিআরটিসি থেকে শ্যামলী বাস সার্ভিস দীর্ঘদিন ধরে চলছিল, এপার থেকে ওপারের যাত্রীরা বাস পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন বলা যায়, যারা নিয়মিত আসা যাওয়া করেন তারা। এবং আগরতলা ঢাকা কলকাতা, কলকাতা ঢাকা আগরতলা, ঠিক এই রুটেই সেখানে বাস সার্ভিস চলছিল। যদিও সূত্রের দাবি যে ঢাকা কলকাতার যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে যে বাস সার্ভিস রয়েছে সেই সার্ভিস স্বাভাবিক রয়েছে বলে একটি সূত্র দাবি করেছে। সেদিক থেকে আগরতলা ঢাকা কলকাতা এবং কলকাতা ঢাকা আগরতলা যে বাস সার্ভিস সেটা আবারও স্বাভাবিক হবে, আবারও সুন্দরভাবে আগের মতন চলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী। টিআরটিসি চত্বরের তরফে যারা আধিকারিকরা আছেন, সংশ্লিষ্টরা আছেন, তারাও বিষয়গুলো নিয়ে সরাসরি কথা বলছেন এবং সরকার সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিংবা বাংলাদেশ সরকারের প্রতিনিধি কিংবা ইমিগ্রেশন আধিকারিকদের সঙ্গে তারা কথা বলছেন। সেদিক থেকে বাস সার্ভিস আবারও স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্ট সকলে আশাবাদী। আমরা আপনাদের কাছে আরো কয়েকটি বিষয় নিয়ে আসবো, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।